রসটা খাওয়ানোর পরেই তো দেখছি বাবা মশাই দেহে যা সার ছিল সেটাও চলে গেল। কে জানে বাবা কি খাইয়ে দিল। কি খাওয়ালে তুমি? কি খাওয়ালে তুমি তোমার শ্বশুর মশাইকে? মারতে চাও? তুমি সত্যি সত্যি ওনাকে মারতে চাও? ভাই তুমি কি বলছো? শান্ত হও মা, ও তো ভালোর জন্যই জড়িবুটিটা আনতে গেল। ভালোই যদি হবে তাহলে তাহলে ওনার নাড়ি ছেড়ে যাচ্ছে কেন? কেন শ্বাস প্রশ্বাস পড়ছে না? কেন করলে বৌমা তুমি? কেন তুমি এত বড় প্রতিশোধ নিলে বলো? কেন এত বড় প্রতিশোধ নিলে? আমি যা করেছি বাবা মশাইকে বাঁচানোর জন্য করেছি মা, ওনার ক্ষতি করার জন্য নয়। মা দুর্গার আবাহনের সময় এসে গেছে মা, তিনি এই বাড়িতে এসে গেছেন। এখন এখানে আর বিসর্জন হতেই পারে না। হে মা দুর্গা, দুর্গতি নাশিনী, তুমি বিপদ কাটিয়ে দাও মা, বাবা মশাইয়ের জ্ঞান ফিরিয়ে দাও, ওনাকে সুস্থ করে দাও মা, সুস্থ করে দাও। বাবা মাসি, বাবা মাসি, হ্যাঁ বাবা মাসি। ভাগ্যিস ভাগ্যিস আমার বড়নাথ ছিল, আমার বড়নাথ ছিল। ভাগ্যিস হলো, না হলে তো সর্বনাশ হয়ে যেত রে। ভাগ্যিস আমার প্রফুল্ল ভাত ছিল। এ মা দুর্গা, মা দুর্গা রক্ষে করেছে, মা দুর্গা রক্ষে করেছে গো, মা দুর্গা। মশাইকে এখন ঘরে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই বলি। বাবা মশাইকে ঘরে নিয়ে গিয়ে আগে শোয়ানো হোক, কবিরাজ মশাই এসে আগে দেখুক। কবিরাজ কি করছে? আস্তে 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 আস্তে। মাগো, তোমার অশেষ করুণা মা,
তোমার কৃপায় বাবা মশাই আজ জ্ঞান ফিরেছে। ওনাকে তুমি একেবারে সুস্থ করে দাও মা, একেবারে সুস্থ করে দাও। তোমার প্রার্থনা মা দুর্গা নিশ্চয়ই শুনবেন না। তুমি বড় সাধারণ মেয়ে নও, এই বৃদ্ধ বয়স অবধি এমন কাণ্ড আমি কখনো দেখিনি। আজ তুমি যা করলে এ কাজ কারো পক্ষে করা সম্ভব নয়। তুমি আমার কাছে মা দুর্গার আর এক রূপ। ছিছি পাল মশাই, এমন তুলনা টানবেন না। আমার যে পাপ হবে, আমি নিমিত্ত মাত্র। ছেলেবেলার জ্ঞানকে কাজে লাগিয়েছি মাত্র। মা দুর্গাই আমাকে দিয়ে সব করিয়েছেন, সবই মা দুর্গার লীলা। উঠবেন না, আপনি এখনো পুরোপুরি সুস্থ নন তো, বিশ্রাম নিন। কেন কেন উঠবো না কেন? আমার কিছুই হয়নি। মাথাটা হঠাৎ একটু ঘুরে গেছিল, আর তারপরই সব কেমন অন্ধকার। ও মা গো, কিছু হয়নি কি রে? তোর তো মুখ টুক বেঁকে গেছিল, তুই অজ্ঞান হয়ে গেছিলি, তোর নাড়ি ছেড়ে দিচ্ছিল। সত্যি তো। আর যদি আপনার ভালো মন্দ কিছু একটা হয়ে যেত, তাহলে যে আমি থাকবো মা, থাক। ও সমস্ত অশুভ কথা আর মুখে এনো না, সব তো ঠিক হয়ে গেছে। সত্যি যা হয়েছিল, তারপর যে এত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন, এ তো স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি এ যেন অলৌকিক কাণ্ড। আপনার নাড়ি পাওয়া যাচ্ছিল না বাবা মশাই। মামা তখন কবিরাজকে আনতে গেছিলেন, আপনার একদিক পড়ে গেছিল। সে কি এখন তো আমার সেরকম কিছুই মনে হচ্ছে না। হ্যাঁ, আমি দিব্যি সুস্থ বোধ করছি। কবিরাজ মশাইয়ের ওষুধের জোর আছে বলতে হবে। তা তিনি কোথায়? চলে গেছেন নাকি? তিনি আমাকে এত বড় বিপদের হাত থেকে রক্ষা করলেন, তার তো পুরস্কার পাওয়া উচিত নাকি? কবিরাজ মশাই এসেছিলেন, তবে ওষুধ না দিয়েই চলে গেলেন। সে কি? কেন উনি চলে গেলেন কেন? আর উনি আমাকে ওষুধই বা দিলেন না কেন? তাহলে আমি ভালো হলাম কি করে? আমি তোমাদের কথার মাথামুন্ডু কিছুই ধরতে পারছি না। কার চিকিৎসায় আমি তাহলে ভালো হলাম বলো? তোর বড় পুত্রবধূ প্রফুল্লমুখীর চিকিৎসায় তুই সুস্থ হয়ে উঠেছিস। সেই আজকে তোকে প্রাণে বাঁচিয়েছে। প্রফুল্লমুখী, সে আমাকে প্রাণে বাঁচিয়েছে? সে কি চিকিৎসা বিদ্যা জানে নাকি? তাই তো দেখলাম।